পয়েন্টে অঙ্ক বোঝা যায় না। পাওয়ার পয়েন্টে অঙ্ক কখনোই বোঝা যায় না। আপনারা হয়তো পাওয়ার পয়েন্টে অঙ্ক বোঝা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছেন? তাহলে এই এই কোশ্চেনগুলো কোন বই থেকে স্যার একটু বলবেন কাইন্ডলি স্যার? বদের নামে আপনাদের একটা বইয়ের নাম লিখে দিচ্ছেন। পাবেন এই বইটা মনে হয় পাবেন স্যার। হ্যাঁ এই বইটা মনে হয় বাবেনের বই স্যার। বাবেনের বই, হ্যাঁ কালকে লিখে দিয়েছিলাম তো বদের। জি স্যার, কালকে লিখে দিয়েছিলেন বাবেনের বই এটা। তাহলে জিজ্ঞেস করেন কেন আজকে আবার? আপনি বললেনই যে স্যার বলছে, এখন আবার আজকে বলছেন রেফার করেন। আরে ভাই এ তো একটা হইল। আপনি কে কথা বলতেছেন? হাজার কথা তো আপনি কইলেন যে দেন রেফার দেন। না না, আপনি কে কথা বলতেছেন? ডোন্ট ইউ নো দ্য প্রপার ওয়ে টু টক? এখন কতগুলো লোক প্রোটেস্ট করলো, শোনেন সবাই প্রোটেস্ট করলো যে আমরা বুঝি না। আপনি বুঝতে পারছেন? একজন জিজ্ঞাসা করতেই পারে, একজন জিজ্ঞাসা করতেই পারে, আপনি এত ইয়া করছেন কেন? সবাই জিজ্ঞেস করলো বুঝি না, আপনি একাই বুঝেন। সবাই বলতেছে যে ভাই আমরা বুঝি না, যে স্যার এক বলতিছে আপনি একাই বলতেছেন ভদ্রতা বজায় কথা বলেন। আমি তো ভদ্র অভদ্র কিছু বলি নাই। স্যার কে অভদ্রভাবে কথা বলতেছেন, শুধু আপনি বলতেন আপনি বুঝেন নাই। শাসন কর, আমি একটা কথা বলি নাই। আপনি আপনার অপিনিয়ন দিছেন, আমি আমার অপিনিয়ন দিছি। আমি দেই না, আমি কথাই বলি নাই রে ভাই। সবাই ক্লাসরুম নাকি ভাই? একটু সরি আসলে এইগুলা সবাই মনে রাখেন, কিন্তু আমাদের স্যার ক্লাসে আছে, মানে সবাই কথা বলেন ঠিক আছে। ক্লাসরুমে আছেন নাকি কোথায় আছেন? সরি স্যার, প্রফেশনাল লোক ঠিক না, মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো মনে হয়। আমি সবাইকে মিউট করে রাখি। হ্যাঁ জি স্যার। শোনেন, এটা আমাদের কাছে ওয়ে মনে হচ্ছে আমরা এইভাবে ছাত্রদের পড়াই। পাওয়ার পয়েন্টে ম্যাথ পড়ানো যায় না, সেই ম্যাথ আপনার মাথায় ঢুকবে না। আপনি দেখবেন স্টাইল দিয়ে আমি একটা স্লাইড নিয়ে যাব, আপনার কাছে ভালো লাগবে। আমি আপনাকে গতদিনই বলেছি যে একটা মানুষ 3 সেকেন্ড পর থেকে একটা জিনিস ভুলতে শুরু করে। যদি বিশ্বাস না হয়, কালকে সকালে কি খেয়েছেন আজকে সারাদিন মনে করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত সফিস্টিকেটেড একটা সাবজেক্ট। দেখে মনে হবে খুবই সহজ, বুঝছেন, আবার মনে হবে যে এটা খুবই কঠিন। কারণ এখানে আপনি কোনো কিছু বানিয়ে যেহেতু লিখতে পারবেন না, তো আমাকে প্রত্যেকটা জিনিসই বোঝাতে হবে এবং অ্যাকর্ডিং ইউর নিড। এই জন্য যেহেতু একটা অন্য সাবজেক্ট বোঝানো যায়, কিসের জন্য? এটা অ্যাকর্ডিং নিড না, কারণ আপনি আপনার মতো বানিয়ে সানিয়ে লিখতে পারবেন, এখানে কোনো সুযোগ নাই। আপনাকে স্টেট যেভাবে ওই আছে ওটাই লিখতে হবে। তাহলে আমাদের প্রফিট কত হলো? ব্রেক ইভেন কোয়ান্টিটি কত? 4000 হ্যাঁ 4000। তার মানে কি হলো? এটার অর্থ কি? আমরা যদি 4000 ইউনিট মেড এন্ড সোল্ড করি, হ্যাঁ 4000 ইউনিট প্রোডাকশন হলে লস হবে না, প্রফিট হবে। লস হবে না, তার মানে কি 10000 ইউনিটে লাভ হচ্ছিল। জি স্যার, ক্লিয়ার? আর 1000 ইউনিটে কি হয়েছে? লস হয়েছে বিকজ অফ দিস। হ্যাঁ জি স্যার। এবার আরেকজন বলছিলেন যে ওইখানে লস হবে 30000। এখন আপনি সেই ঘটনাটা বুঝছেন? জি স্যার, জি স্যার। এটা এর ভিতরে 30টা আছে প্রফিট মার্জিন, বুঝছেন? 30টা কি? এই 30টায় আস্তে আস্তে এই যে আমাদের ফিক্সড কস্ট এটাকে কভার করতে থাকবে। 30 কি প্রতি ইউনিট প্রফিট, মানে সরি ইউনিট কস্ট মিন করতেছে, পার ইউনিট কস্ট 30, সেটা মিন সেলিং প্রাইস 30 হলো সেলিং প্রাইস। সেলিং প্রাইস না, 50 হলো সেলিং প্রাইস। আপনারা এগুলো পড়েন না গ্যারিসনে বইয়ে? সরি, এগুলো আপনাদের টিচার পড়ায় নাই যখন গ্যারিসনে বই পড়ছিলেন? গ্যারিসনে বই পড়ছিলেন? জি স্যার। গ্যারিসনের বই যখন পড়ছিলেন তখন এটা প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটাকে বলা হয় প্রফিট মার্জিন। পড়ছেন এটা? জি স্যার, ওটা মার্জিন। এটা হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি, আমাদেরকে বলা হয়েছিল। এটাকে বলা হয় ব্রেক ইভেন কোয়ান্টিটি। এখানেও আমরা তাই করেছি। দেখেন এখানেও কিন্তু আমাদের 1,20,000 ডিভাইডেড বাই 30, এইটা হচ্ছে প্রাইসটা ছিল 50, বুঝছেন? আর এটা ভেরিয়েবল কস্ট ছিল কত ছিল? 20 স্যার।
গ্যারিসনের বইয়ে যেভাবে শিখতো ওটা ছিলেন আরেকটা স্টাইল, এটা আরেকটা স্টাইল। আমি এমনি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ স্যার আপনারটাতে ক্লিয়ার হয়েছে স্যার, মানে জিনিসটা মাথা আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পেরেছি স্যার। না ক্লিয়ার স্যার। ক্লিয়ার? ওকে, তো মুছে ফেলে এটা। স্যার Find the break-even dollar volume of sale. E. ব্রেক ইভেন দুই ভাবে বের করা যেতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটি দিয়ে আর একটা হচ্ছে টাকায়। টাকাটা হচ্ছে কি? ডলার ভলিউম। হ্যাঁ জি স্যার। ক্লিয়ার? আপনারা বুঝছেন? ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আসবে স্যার। হ্যাঁ ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। না, সেটা তো আপনি ম্যানেজমেন্ট সায়েন্স, সরি এই আপনার ম্যানেজারাল ইয়েতে অ্যাকাউন্টিং এ পড়ছেন বা কস্ট অ্যাকাউন্টিং এ, ওই স্টাইলটা এখানে না। আমার কথা বুঝছেন? আমরা এটা অন্যভাবে শিখবো। আপনারা জিনিসটা বুঝছেন কিনা শুধু এটা বলেন যে আপনারা ডলার ভলিউম টাকায় হতে পারে, কোয়ান্টিটিতে হতে পারে। কিছুক্ষণ আগে দেখলাম 4000 টাকা 4000 ইউনিট সেল করলে ব্রেক ইভেন হবে, কিন্তু কত টাকা সেল করলে তো ব্রেক ইভেন হবে বলা হয় নাই। ক্লিয়ার? জি স্যার। এখন এক এক ইউনিটের দাম কত? পার ইউনিট দিয়ে স্যার ভাগ করতে হবে। 50 টাকা। 50 টাকা। সেলিং প্রাইস ছিল কত টাকা? এই যে 50 টাকা। হ্যাঁ 50 টাকা পার ইউনিট। জি স্যার। তাহলে সেল করতে হচ্ছে কত? 4000 ইউনিট। 4000 ইউনিট। তাহলে কত হবে এটা? 2 লাখ। এটা রিকোয়ারমেন্ট কত স্যার? ই স্যার রিকোয়ারমেন্ট জি। হ্যাঁ বুঝছেন? অর্থাৎ তার মানে কি হলো, 2 লাখ। ঠিকই আছে, এই পর্যন্তই হলো। হ্যাঁ দুই ভাবে বলা যাবে এই কথাটা, যে 4000 ইউনিট সেল করলে ব্রেক ইভেন হবে, আর একটা বলা যাবে কি 2 লাখ টাকা সেল করলে ব্রেক ইভেন হবে। 2 লাখ টাকা সেল করলে ব্রেক ইভেন হবে। জি স্যার। এটাই হচ্ছে ডলার ভলিউম। আমি কি আমাকে বোঝাতে পারছি আপনাদের? জি স্যার। স্যার এটা বুঝছি স্যার। আমার একটু কোশ্চেন হলো স্যার, এই অঙ্কটা তো আমরা যে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করি, মানে আমরা কোয়ান্টিটেটিভ মেথডে এই সাবজেক্টে মানে এটা মানে কেন কি বুঝি নাই। মানে এই অঙ্ক তো স্যার আমরা ওই যে কস্ট এন্ড ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং এ করি স্যার। হ্যাঁ তো এই কোয়ান্টিটেটিভ মেথডে মানে করার উদ্দেশ্যটা কি স্যার এখানে? মানে ওখানে তো বলছেন আপনি অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ, এটা তো আমরা লিনিয়ার ইকুয়েশন করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো প্রফিটের কথা তো পড়ছিলেন ক্লাস 9 এ 8 এ। অ্যাকাউন্টিং এ তো প্রফিট শিখতেন। জি স্যার। নাকি শিখেন নাই 9 10 এ? না শিখছিলাম স্যার। তো ইন্টারেস্টটা তো আমরা 9 10 ও করছি। আমরা পড়ছি লিনিয়ার ইকুয়েশন, আমরা বিজনেসের কোনটাকে লিনিয়ার ইকুয়েশনে দেখাতে পারি সেই সব বিষয়গুলো পড়ছি। আমরা অ্যাকাউন্টিং এ পড়ছি কিনা এটা আমাদের ইস্যু নয়। আমার কথা বুঝছেন? আপনি যে ব্রেক ইভেন পড়ছেন এটা আপনি ইকোনমিক্সে পড়েন নাই? হ্যাঁ ইকোনমিক্সে তো পড়ছেন ব্রেক ইভেন। এখন ক্লিয়ার হয়েছে। বুঝা গেছে আমার কথা? এটা আমাদের টপিক হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যে কোনটা ম্যাচ করে আর কি আমার বিজনেসের এই এটা। তাহলে আমি এই অঙ্ক শেষ। হ্যাঁ ব্রেক ইভেন চার্টটা আমি এখন আর দেখালাম না, আমি নেক্সট দিন ড্র করে আমি দেখাবো, কারণ ড্র করতে গেলে আপনাদের বোঝানো যাবে না। ব্রেক ইভেন চার্টও আপনারা পড়ে এসছেন, গ্যারিসনের বইয়ে পড়ছিলেন আপনারা। এটা হচ্ছে কি পড়ছিলেন না? ফিক্সড কস্ট। এটা কি ভেরিয়েবল কস্ট, বুঝছেন? আর এটা হচ্ছে রেভিনিউ ফাংশন, টোটাল কস্ট। হ্যাঁ টোটাল কস্ট। তাহলে এই পয়েন্টটা কি? ব্রেক ইভেন। ব্রেক ইভেন। এইটা হচ্ছে ব্রেক ইভেন চার্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। এটা আপনার গ্যারিসনের বইতে পড়ছেন, মনে পড়ছে? নাও মনে পড়ে অসুবিধা নাই। না 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 মনে পড়ছে স্যার।
হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের কস্ট ফাংশন, বুঝছেন? এটা হচ্ছে কস্ট ফাংশন, আর এটা কি? এটা হচ্ছে রেভিনিউ ফাংশন। কস্ট ফাংশন এইদিকে যদি আপনার এর থেকে প্রোডাকশন কম থাকে তাহলে এদিকে লস হবে, আর এইদিকে যদি প্রোডাকশন থাকে তাহলে কি হবে? প্রফিট হবে। লাভ হবে। কতটুকু লাভ হবে? এতটুকু। কতটুকু লস হবে? এতটুকু। ক্লিয়ার? ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? ব্রেক ইভেন চার্ট আপনাদের এই বইটা, যদি আমার টিচার হিসেবে বলা ঠিক না, এই বইটার সলিউশন কিন্তু আপনি পাবেন বাইরে, অনলাইনেও পেতে পারেন। আমার কথা বুঝেছেন? জি স্যার। তো কালেক্ট করেন, অঙ্ক এইগুলো বুঝেন। অঙ্ক মুখস্থ করার বিষয় না, এটা শেখার বিষয়, এটা করারও বিষয় না। এটা এমন একটা সাবজেক্ট, এটা শেখার বিষয়। প্র্যাকটিস। হুম, প্র্যাকটিস স্যার। শুধু প্র্যাকটিস করলে হবে না, ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইট। তাহলে আমরা এটা শেষ করলাম। হ্যাঁ, জি স্যার। আমরা এখন এই অঙ্কটা করব। আমি সরি, হোয়াইট বোর্ডটা নিতে পারছি না। হোয়াইট বোর্ড নিতে গেলে আমাকে এই পেজটা শেয়ার বন্ধ করতে হবে। আমি আপনাদের বোঝাতে পারছি কিনা? স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার একটু রিকোয়েস্ট ছিল, যদি ওই যে যেরকম বলেছিলাম আর কি স্যার, দুই একটা অঙ্ক যদি আপনি আমাদেরকে প্রোভাইড করতেন, যদি এমএস ওয়ার্ডে করেও অথবা কোন একটা স্লাইডে, তাহলে হয়তো বা পরবর্তীতে আমাদের আপনি যেই পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছেন আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে সুবিধা হতো আর কি। যদি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা নেক্সট ক্লাসে আমি একটা কাজ করতে পারি, আমি হাতে অঙ্কগুলো করে আমি আপনাদের শেখাতে পারি। স্যার, অথবা একটা এমএস ওয়ার্ডে আমাদেরকে যদি করে আপনি যদি আমাদেরকে মেইলে দিয়ে দেন, যেই মেইলে আপনি এমনি আমাদের করা যাবে না, তাহলে আমাকে আবার নতুন করে টাইপ করা শিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা হয় স্যার। মানে ততদিনে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। স্যার হাতে করলেও চলবে স্যার। হ্যাঁ জি স্যার, হাতে করেও আমাদেরকে স্লাইড গুলো দিয়ে দিলে হবে স্যার। দিয়ে দিব, আমি দিয়ে দিব। আমি তাহলে আমরা স্যার, জি স্যার, স্যার আমরা ওটা বুঝেও গেলাম স্যার, আর ভুল হলে স্যার ওই আপনারা দেখে আবার আমরা ঠিক করে নিলাম। জি জি, এটাই বলতে চাচ্ছিলাম। জি আমি তো ডিটেইলস করে দিয়েছি, আপনি এভাবে লিখেন না। জি স্যার, এখন লিখতেছি স্যার। আমি তো স্ক্রিপ্ট মুখে মুখে বলে যাচ্ছি না স্যার। এই মাউস দিয়ে লেখা কতটুকু কঠিন আপনারা বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনি কি হোয়াইট বোর্ড নেওয়ার জন্য স্যার যে পাশে প্লাসে চাপ দিলে তো একটা হোয়াইট বোর্ড চলে আসার কথা স্যার? হোয়াইট বোর্ড আসবে তখন তো এই বোর্ড চলে যাবে। যখন আবার এটাতে আসবেন পাশেরটায় চাপ দিলে আবার এটা চলে আসবে স্যার। না, ওটা হয় না। ও আচ্ছা, আরে আমি তো আপনাদের মতো তো অনেক ক্লাস নেই। বুঝতে পারছি স্যার। ইউ আর নট মাই অনলি স্টুডেন্ট, বুঝছেন? কারণ আমরা তো কন্টিনিউয়াসলি এরর কারেকশন করি যে কোনটা হলে সুবিধা হয়। আমি বুঝতে পারছি স্যার, আপনার তো রেগুলার 5-6টা ক্লাস নিতে হচ্ছে। হ্যাঁ, তো রেগুলার তো স্যার 4-5টা ক্লাস নিতে হচ্ছে আপনাকে। এমনিতে এই ক্লাসটাই ডিফিকাল্ট। এক হচ্ছে সাবজেক্ট ডিফিকাল্ট, তারপরে স্টাইলটাও ডিফিকাল্ট। হ্যাঁ, একটু দেখেন, একটু কষ্ট তো হচ্ছেই, আপনারও হচ্ছে আমারও হচ্ছে, কিন্তু আপনার কষ্ট বেশি হচ্ছে স্যার। হ্যাঁ, আপনার তো স্যার বেশি কষ্ট হচ্ছে এইভাবে হাতে লেখা। না বোর্ড হলে ভালো হতো, আমি ইলেকট্রিক কিন্তু বোর্ড। এটাকে মনে করছি না, কিন্তু আপনাদের কষ্ট দেখে আমার মনে হচ্ছে যে না, কষ্টটা প্লিজ দেখেন। অসুবিধার কথা ভেবে লাভ নাই, অসুবিধা তো হচ্ছে, আমরা তো এখনো এই অসুবিধার ভিতরে বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় কথা, নাকি? স্যার আমরা যে পদ্ধতিতেই যাই কিছু না কিছু এরর তো থাকবেই স্যার, এটা মিনিমাইজ করে নিতে হবে আমাদের নিজেদের। রাইট, ঠিক আছে। দেখেন আমি এখন এই অঙ্কে যাই। A company has a linear cost function and has determined that over the next 3 months, it can produce 1000 unit at a cost of কত? 3 lakh. And 1000 is related to কি? Produced 1000 unit, total cost 3000। হ্যাঁ, Clear? জি স্যার। Sorry. আচ্ছা, আর 2000 ইউনিট সেল করেছে কত টাকায়? 4 লাখ স্যার।
40,000 গেছে। তাহলে আমরা জানি কি, সরি, y মাইনাস y1 বাই কি y1 মাইনাস কি y2 x মাইনাস x1 ডিভাইডেড বাই 1 minus x2 y মাইনাস y1 y1 এর মান কত? স্যার 1000 হ্যাঁ, y1 এর মান স্যার হলো 3 লাখ 3 লাখ বাই 3 লাখ মাইনাস কত? 4 লাখ 4 লাখ আর x মাইনাস 1000 বাই সরি 1000 মাইনাস 2000 2000। এই যে আপনারা বুঝতে পারছেন, আমি এত স্লো, এগুলো স্লাইড থাকলে আপনারা কিছুই বুঝতেন না, এগুলো আপনারা ধরতেই পারতেন না যে আমি কোন জায়গায়। এখন তো আপনি আমার মনিটর কার্সর এই লেখা কলম দেখে বুঝতে পারছেন আমি এখানে আছি। থ্যাংক ইউ বুঝতে পেরেছেন? জি স্যার। তো y মাইনাস 3 লাখ, আমি কতগুলো জিরো লিখছি আমার নিজের হিসাব রাখছে না। 4 লাখ 1 লাখ সরি, এখন ফোন এই এখন এটা লিখেন আপনারা, এইটা কাটলে কত হবে? উপরে 3 তাহলে y মাইনাস 3 লাখ তো y equal to 50,000 2 লাখ। ক্লিয়ার এটা? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার এটা? স্যার y সমান কি 100x plus 2 লাখ 100x এই ক্যালকুলেশন করেন না এগুলা। এই 3 লাখ ওইদিকে নিয়ে যান, নিয়ে এলে 2 লাখ হবে, প্লাস 2 লাখ আর এই 100x। আপনারা শুধু কপি করেন নামগুলো, জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। স্যার বলেন। এখানে y এর মানটা যে বের করলেন, ফার্স্টে যে সূত্রটা লিখলেন y মাইনাস y1 এবং y1 মাইনাস y2, আমি কনফিউজ যে y1 এর মানে আমি 3 লাখ টাকা কেন বসাচ্ছি, এবার y2 কেন 4 লাখ? আপনি কি গত ক্লাস করছিলেন? জি স্যার, তো নেট প্রবলেম ছিল এই সময়টা। আমি এটা হচ্ছে x এর মান আর এটা হচ্ছে y এর মান। এই পয়েন্টটা হচ্ছে x1 y1, তার মানে এটা x1 আর এটা হচ্ছে y1, ঠিক আছে? আর এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2।
স্যার আমি একটু কনসেপচুয়াল জায়গাটা একটু আমি ক্লিয়ার না। আমি ভার্সিটি তো এই ধরনের ম্যাথ ছিল, আমার কনসেপ্টটা তখনও ক্লিয়ার ছিল না। আমি কেন এই যে ওয়াই এক্স এক্স এন্ড এক্স 100 কমা দিয়ে 3 লাখ টাকা যেটা লিখলেন, এটা স্যার 100 কে প্রথমে এক্স ধরেছেন, হ্যাঁ, আর 3 লাখকে ওয়াই ধরেছেন। মানে আমি কেন 1000 এটা হ্যাঁ 2000 আর 4 লাখ এটাকে কেন আমি ধরতে পারবো না, মানে আগে ধরতে পারবো না? কোনটাকে ধরবেন? আমি যদি 2000 কে এক্স ধরি, ধরেন একই আর x1 এটা y1, এটা x2 এটা y2 ধরেন, তাহলে কোনো প্রবলেম আছে কিনা? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এখানকার অ্যারেঞ্জমেন্টে একটু ডিফারেন্স হবে, বাট অঙ্ক সেমই হবে। আমি আপনাকে বোঝাতে পারছি নাকি বুঝে নেই? জি স্যার, কিন্তু আমি যেটা বললাম এটা তো কমনলি এইভাবে করে না, আপনি যেভাবে করছেন স্যার এইভাবে কমনলি করা হয়। এটা সুবিধার্থে আর কি। আপনার প্রবলেমটা কোথায় বলেন, তাহলে আমি দেখি আপনাকে কি। আমার প্রবলেমটা হচ্ছে স্যার এই কোশ্চেনটা যেভাবে যে প্যাটার্নে লেখা, অন্য কোশ্চেনটা হয়তো বা মানে সেন্টেন্সটা যেটা পরে লেখছি এটা আগে লিখে ফেললো কোনো একটা ভাবে, দেন আমি বুঝতে পারলাম না যে কোনটা ওয়াই ধরবো, কোনটা এক্স ধরবো, কোনটা আগে ধরবো, কোনটা পরে ধরবো। সেই জন্য ক্লিয়ার হওয়ার জন্য আমি আস্ক করলাম যে আগে পরে ধরলে কোনো প্রবলেম আছে কিনা। শোনেন, আপনাকে আগে শুনতে হবে। হ্যাঁ, আপনি যে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আগেই দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে বলতে আমরা গতদিন পড়িয়েছিলাম যে একটা ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আপনাদের অন্যদের খেয়াল আছে? আরেকটা ভেরিয়েবল কি? স্যার বলছিলেন স্যার ডিপেন্ডেন্ট। এক্স সাধারণত ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই কি ডিপেন্ডেন্ট। এইবার বলেন, আমি 1000 ইউনিট তুললাম, 3 লাখ টাকা খরচ হলো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কে ডিপেন্ডেন্ট কে? এক্স এর উপরে ডিপেন্ডেন্ট হলো ওয়াই। 3 লাখ টাকা 1000 ইউনিটের উপরে ডিপেন্ডেবল। বুঝছেন? এটা রিভার্সলি ট্রু হতে পারে, বাট এটাই স্বাভাবিক, এটাই ঠিক আছে। আপনি রিভার্সলি ট্রু অঙ্ক হবে। আপনি 3 লাখকে এক্স ধরেন আর 1 লাখকে ওয়াই ধরেন। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে ওই 4 লাখকে এক্স ধরতে হবে আর আপনার 2 লাখকে ওয়াই ধরতে হবে। তখন টাকা অনুসারে কেনা, সাধারণত কেনা অনুসারে খরচ হয়। স্যার এই কনসেপ্টের জন্য আসলে ধন্যবাদ স্যার। মানে সবই তো লজিক্যাল, তো আমি লজিকটা জাস্ট একটু জানতে চাইছি। আপনি বুঝতে পেরেছেন কিনা আপনার জি স্যার, এখানে প্রাধান্য পাইছে যেহেতু আমি ইউনিট আগে ডিটারমাইন করব যে আমি কত ইউনিট প্রডিউস করব, দেন হচ্ছে টাকা। আপনি যখন বাজারে যান কেনাকাটাটা কিসের উপরে করেন? কোয়ান্টিটির উপর বেস করে। আপনি কত ইউনিট কিনলেন তারপরেই তো পেমেন্ট করবেন নাকি? জি স্যার জি স্যার। তাহলে ইন্ডিপেন্ডেন্টটা কোনটা? ইন্ডিপেন্ডেন্ট স্যার এখানে আপনি আগোরাতে কিনতে যান, আপনার ইন্ডিপেন্ডেন্ট কোনটা হবে? ইউনিট আপনি তো ঝুড়িতে তো টাকা হিসেব করে নেবেন না। জি স্যার। নেবেন কি? আপনি মালামাল নিয়ে আসবেন, জি স্যার। তার উপর বেসিস করে কি করবেন? টাকাটা পেমেন্ট করবেন। তাহলে ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ইউনিট আর ডিপেন্ডেন্ট হচ্ছে মানে রাইট। যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকে এক্স ধরবেন, আর যেটা ডিপেন্ডেন্ট সেটাকে ওয়াই ধরবেন। ওকে স্যার। সবসময় ডিপেন্ডেন্ট ইকুয়াল টু ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট। কথা বুঝছেন নাই বুঝেন নাই? জি স্যার। ডিপেন্ডেন্ট ইকুয়াল টু ইন টার্মস অফ কি? ইন্ডিপেন্ডেন্ট। এইবার বলেন, তাহলে এক্স কোন দিকে যাবে, ওয়াই কোন দিকে যাবে? এক্স ওয়াই এদিকে আসবে, আর এদিকে এক্স সহ অন্য কিছু এদিকে থাকবে। ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। অন্যরা? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আপনারা এখানে আবার লেখালেখি করছেন কে?
ঠিক আছে এখন? হ্যালো, আপনি কি শুনছেন আমার কথা? লাইনে আছেন স্যার? স্যার না সরি, আমার একটা ফোন আসছিল, মুছে ফেলে এটা। জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি ওই যে ইকুয়েশনটা, এটা y ইকুয়াল টু mx প্লাস c যেটা, এটাই কি ওটা রিপ্রেজেন্ট করে? রাইট, হ্যাঁ হ্যাঁ, যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। আচ্ছা, y ইকুয়াল টু mx, এখানে m টা হচ্ছে ভেরিয়েবল আর x টা হচ্ছে ইউনিট। m টা হচ্ছে 100, m টা হচ্ছে 100 আর x টা হচ্ছে Variable হচ্ছে ইউনিট, আর 2 লাখ যেটা এটা হচ্ছে স্যার fc, ফিক্সড কস্ট। fixed cost। আচ্ছা ঠিক আছে, যে তার কোনো মানে y টা হচ্ছে আমাদের সেল, y টা হচ্ছে আমাদের কস্ট, টোটাল কস্ট। কস্ট, সরি স্যার, কস্ট। ক্লিয়ার এখন? আমরা আগের অঙ্কে এটা রেডিমেড দেওয়া ছিল, আর আমরা এখন এটা তৈরি করলাম। আচ্ছা তাহলে এখন দেখেন যে এখন আমরা এখানে পেলাম কি বলেন, y ইকুয়াল টু কি পেয়েছি আমরা? 100x প্লাস 2 লাখ। 2 লাখ, এটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ডিটারমাইন দ্য কস্ট। এবার রেভিনিউ কি হবে? এটা হচ্ছে কস্ট ফাংশন। রেভিনিউ, সেলিং প্রাইস কত? ইউনিট 180 টাকা ধরো 180। 180 কিউ, বুঝছেন? সেলিং প্রাইস কত? 180। কিন্তু এখানে অঙ্কেই বলে দিয়েছে যে এটা কি কিউ দিতে হবে। এখানে স্যার দুইটাই একবার কিউ একবার এক্স, এটা কি কিউ হবে না এক্স হবে? এটাকে আমরা কিউ, এটাকে রিপ্লেস করে কিউ করে দিব। আচ্ছা স্যার, জি জি। অঙ্কে যেহেতু বলেছে এটাকে কিউ দিতে হবে, নাইলে আমরা এক্সই দিতাম। জি স্যার, পুরোটাই স্যার কিউ করতে হবে। হ্যাঁ কিউ করা লাগবে। ক্লিয়ার? জি স্যার। আপনারা কিউ এর বিষয়টা বুঝছেন কিনা? না কিউ ক্লিয়ার স্যার। ওখানে যদি বি থাকে বি ধরবো। যদি অঙ্কে না বলতো তাহলে আমরা যে কোনো কিছু দিতে পারতাম। অঙ্কে বলে দিতে যে কিউটাকে নাম্বার অফ ইউনিট বলতে হবে। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফিক্সড কস্ট? কত? 2 লাখ স্যার। হ্যাঁ 2 লাখ হোয়াট ইজ দ্য মার্জিনাল কস্ট? স্যার 100। 100। ফাইন্ড দ্য ব্রেক ইভেন কোয়ান্টিটি। কি হবে? ব্রেক ইভেন এট, এটা আমরা জানি। হ্যাঁ আমরা কি লিখবো? at break even উপরে লেখছেন ব্রেক ইভেন প্রফিট, তাই না স্যার? হ্যাঁ ব্রেক ইভেন প্রফিট। পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন প্রফিট হবে কিভাবে?
POINT এখানে মিলিতে পারি হ্যাঁ বুঝছি। বুঝছেন? হ্যাঁ এখন বুঝছি ঠিক কেন পয়েন্ট কখন? রেভিনিউ ইকুয়াল টু কি? কস্ট। রেভিনিউ ইকুয়াল টু কস্ট স্যার কস্ট হ্যাঁ, রেভিনিউ কত? 180 কিউ। আর কস্ট কত? Cost to sir 100x 100 Q plus 2 lakh. হ্যাঁ, কিউ ইকুয়াল টু কত হবে? $2,500. আচ্ছা, ক্লিয়ার হয়েছে আপনাদের? স্যার ইকুয়েশনটা বুঝিনি, একটু যদি বলে বোঝাতেন ভালো হতো। 180 কিউ ইকুয়াল টু 100x প্লাস 2 লাখ, তারপরে 80 প্রথম 80 কোশ্চেন কিউ যদি আপনারা দেখেন, 80 কিউ। আপনারা যখন অঙ্ক করবেন আপনারা মনে রাখবেন সবসময় কোশ্চেন ফার্স্ট, সলিউশন পারেন আর না পারেন। কোনটা ফার্স্ট? প্রশ্নটাকে মাথায় নিতে মানে চেয়েছে কি? ব্রেক ইভেন পয়েন্ট। রাইট, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন কোয়ান্টিটি? সেকেন্ড কোশ্চেন আনসারের জন্য যাব, যখন ব্রেক ইভেন কোয়ান্টিটি হতে হবে তখন রেভিনিউ এবং কস্ট কি হতে হবে? আমার হইতে হবে স্যার সমান হতে হবে, রাইট? Yes, sir. রেভিনিউটা কষ্টটা আর রেভিনিউ কোনটা? কত রেভিনিউ? 180 কিউ। 180 কিউ। আর কস্ট কত? 100 কিউ প্লাস 2 লাখ। 100 কিউ 2 প্লাস লাখ। আমরা সেটাই লিখি। এটা দেখেন, এটা হচ্ছে রেভিনিউ আর এটা হচ্ছে কস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার বুঝছেন? এখন আমরা এটাকে যোগ বিয়োগ করছি, তাহলে এটাকে বামে নিয়ে আসলাম। বামে নিয়ে আসলে কি হবে? 180 থেকে এটা বাদ যাবে, 80 থাকবে, আর ওদিকে 2 লাখ থেকে গেল। এখন ভাগ করেন। এই অঙ্ক হইতে আমাদের পরীক্ষা থাকবে স্যার হ্যাঁ হ্যাঁ, আপনি সন্দেহ করছেন কেন? আরো আচ্ছা সন্দেহ করছি স্যার এই গত একটা মিড টার্ম পরীক্ষা নিয়েছে মিড টার্ম 2 ওই চ্যাপ্টারটা পড়ায় নাই তো অন্য জায়গায় কোশ্চেন দিয়েছে স্যার হ্যাঁ, মানে যে চ্যাপ্টার না পড়াইছে ওর উপর একটা কোশ্চেন দিয়েছে স্যার এই কারণে আর কি সেটা মিস্টেক হতে পারে, টিচারের হয়তো ভুলে গেছে বা মনে নাই, এমনটা তো হতেই পারে। কিন্তু আমি আপনাদের একটা ক্লিয়ার গাইডলাইন দিয়ে দিব কি থাকবে কি থাকবে না। গুড স্যার থ্যাংক ইউ স্যার Do not think for future. Do not think for past. Life is key. আমি আরেকবার বলি, দেখেন আপনারা আমার থেকে সিনিয়র, আপনাদের কিন্তু আসলে কিছু বলা আমার জন্য ঠিক না। আসলে বললে মনে করেন স্যার একটু বেশি পণ্ডিতি করে কিনা, এটা বলেন না প্লিজ। না না স্যার এটা বিষয় না স্যার, আপনি যদি না ডোন্ট থিঙ্ক ফর ফিউচার, কি পারবেন না, ডোন্ট থিঙ্ক ফর পাস্ট। এখন যেটা করছে এটা করেন। এটা বুঝছেন কিনা দেখেন, পরীক্ষায় পাস করলেন ফেল করলেন সেটা পরের কথা। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার, আপনি যেটা করাইছেন। শুধু ওইটা ভাবলে আপনি অঙ্ক বুঝবেন না। ক্লিয়ার? এখন এটা এই পর্যন্ত জি স্যার বুঝতে পেলি? জি স্যার। ওকে, হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন ডলার ভলিউম অফ সেল? পারবেন না এখন? পারবো স্যার, হ্যাঁ পারবো স্যার, আগের অঙ্কটা তো করে দিলেন কত? 2000 এক একটা সেল কত? 180 টাকা, প্রাইস কত? 180 ইনটু 2500 স্যার, 180 ইনটু 2500। এইটাই রেভিনিউ যা কস্ট তাই, এটা হচ্ছে ব্রেক ইভেন ডলার ভলিউম। তাহলে 180 ইনটু কত? 2500। 500।
5টা। তো এই কথাটা বুঝছেন কিনা? আপনারা না বুঝে কোনো কিছু করবেন না। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। 4,50,000 তাহলে আছে। হ্যাঁ, কত আসছে এটা? 4,50,000 4,50,000 50,000। 50,000 ক্লিয়ার? শুনেন, আপনারা কিছু মনে নিবেন না। আজকে আমি এই পর্যন্তই নিচ্ছি, আর নতুন কোনো অঙ্ক করাবো না। হুম। আপনাদের এই ক্লাসটা আমি নেক্সট থার্সডে আবারও নিব। সবাইকে ইনফর্ম করে রেখেন। চেয়ার, জি স্যার। আপনার কি অসুবিধা হবে আমি বন্ধ করলে এখন? অসুবিধা নাই স্যার। আমার একটু হচ্ছে, হ্যাঁ, একটু মানে ব্যারিয়ার ফিল করছি। ঠিক আছে। ঠিক আছে। লিখতে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, নেক্সট ডে থেকে 6:30 না 7টায় স্যার? হ্যাঁ, 8টায় দিয়েন স্যার বৃহস্পতিবারে। কয়টায় দিব? স্যার বৃহস্পতিবার একটু দেরিতে দিন, অফিস আছে তো স্যার, মানে কয়টায় দিব দেরিতে বলেন দেরি না? হবে। 8টায় হোক স্যার। 8টায় দেন স্যার। একটু ভালো যদি 8টায় দেন স্যার ভালো হবে। 8টায় দিলাম। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। 8টায় দেন স্যার। 8টা থেকে 10টা। 8টায় ভালো হয়। থ্যাংক ইউ স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। চেয়ার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। চেয়ার, আপনি খোদা হাফেজ আমাকে স্যার। চেয়ার, স্যার। জি স্যার। আমি চেয়ারকে ডাকছি। জি স্যার, আছি স্যার। চেয়ার, আপনি আমাকে অ্যাট লিস্ট 4টা বা 5টার মধ্যে ফোন দিবেন, যাতে আমি ঢাকা শহরে যে কোনো জায়গায় থাকলে যেন ঘরে ফিরতে পারি। জি স্যার। এটা নন শিডিউল টাইম, ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার কথা বুঝছেন? ওকে স্যার। আপনি আপনাদের এটা এই কষ্টটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, ইটস ওকে স্যার। থ্যাংক ইউ তাহলে আমি ক্লোজ করি, আপনার কিছু না মনে করলে। জি স্যার। না না ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলে নি, Okay, আপনারা এই ব্রেক ইভেন চার্টটা তো বের করতে পারি। এখানে ব্রেক ইভেন চার্ট চাই নাই, যদিও যদি চাই তো পারছেন না বের করতে। পারবো স্যার, করতে পারবো। এই যে এই জি স্যার। হ্যাঁ, জি স্যার, পারবো স্যার। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই ভালো স্যার থাকবেন। প্রেজেন্টেশনটা স্যার, হ্যাঁ প্রেজেন্টেশন না অ্যাটেন্ডেন্স। চেয়ার, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেন দেখি সবার। ছবিটা সচিব এই নেন, আপনি একটা স্ক্রিনশট নেন এটার। চেয়ার নিছেন? এসে বলো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের একটা ভিডিও করে রাখি। চারা লাগে। আমি রেকর্ড করে রাখি, আপনারা কে কে আছেন। জি স্যার। আচ্ছা, আপনারা আছেন তাইমুর হাসান, ইয়েস স্যার। আহমেদ ফরহাদ, শামসুদ্দিন আহমেদ, দেখা যাচ্ছে না পুরো নাম, আদিল মাহমুদ, শাহ আলম, SM আমানুল্লাহ, গৌতম কর্মকার, তারপরে আছেন M রহমান সুমন। স্যার আমি গৌতম স্যার। ইয়েস স্যার, আছি স্যার। হ্যাঁ, অসুবিধা নেই, আমি তো আমার সাউন্ডে রেকর্ড করছি। জি স্যার। ওয়াসিফ ইকবাল মনে হয়। আচ্ছা, আপনাদের নাম ভুল হতে পারে, কারণ পুরো নাম দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু মনে নেবেন। শামসুন নাহার, রাসুল হায়দার, জি স্যার। আলম, বিলাল হোসেন, ইয়েস স্যার। শরীফুল সজীব, সাইফুল সজীব, নাসির উদ্দিন, ফজল কৃষ্ণ ব্যানার্জি। ব্যানার্জি, আপনি 2টা ডিভাইসে কেন ঢুকছেন বুঝলাম না। আমার মোবাইল থেকে সাউন্ড নিচ্ছে, আমি অফিসে ডেস্কটপ থেকে দেখতেছি। আচ্ছা, আসুস থেকে কে ঢুকছেন আমি জানি না। আসুস, আপনার নাম তো রিনেম করা উচিত ছিল, নাজমুল হোসেন, মুখলেস। আচ্ছা, এই নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝছেন, সিনক্রোনাইজেশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি। এই রেকর্ড থাকবে আর কি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। 30 জন আছেন, আপনারা তো বলতে পারবেন কে কে ছিলেন, আর আপনারা তো সবাই ম্যাচিউর, তো ইয়ে করবেন না যে না থেকে বলবেন না ছিলাম। স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার, চাইলে আমি দিতে পারবো। চেয়ার, আপনি একটা স্ক্রিনশট নেন, আমি তো ল্যাপটপে নিতে পারছি না। যারা মোবাইল আছেন একদম নিয়ে নেন দেখি। আমি নিয়েছি স্যার, আমি সিআর কে শেয়ার করে দিয়েছি।
আচ্ছা আমান ভাই, রোহিত জামান মানে বোরহানুর জামান, ঠিক আছে? আচ্ছা, নিয়েছেন অলরেডি? জি স্যার, এই পাতা নিয়েছেন? সবগুলোই স্যার নিয়েছি, 2 পৃষ্ঠাই নিয়েছি। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি জি জি, ওকে।